মর্নিং বন্ধুরা, আজকে রথযাত্রা। ইচ্ছে আছে দুটো গাছ কেনার। প্রত্যেক বছরই রথযাত্রায় একটু গাছ কিনি। তো যাই হোক, শুভ রথযাত্রা। আপনারা সকলেই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছোটদের বড়দের নিয়ে আনন্দ করবেন। আমার পিকু এখন একটু বড় হয়ে গেছে, সেই জন্য ও না আর রথ চালায় না, লজ্জা পায়। কিন্তু ছোটোবেলায় জানেন, রথ ওকে সাজিয়ে দিতেই হবে, নাছুর বান্দা। দুপুরবেলা খেয়ে দিয়ে বসে পড়তো। আর একদম যখন ছোট ছিল তখনও রথের উপরেই বসে থাকতো। এই রকম হয়েছিল। তো যাই হোক, সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে। বাচ্চা যখন বড় হয়ে যায়, সেই আমরা মাঝে মাঝে ছোটোবেলার কথাগুলো ভাবি যে কীভাবে তারা আস্তে আস্তে বড় হলো। আর তার সাথে সাথে বড় হচ্ছে আমার ছাদ বাগানের গাছগুলো। ভীষণ সুন্দর গাছগুলো বড় হচ্ছে। এখানে লাউ গাছের অনবরত জালি পড়ে যাচ্ছে। আর এই বর্ষার সময় বন্ধুরা, অনেক বীজ কিন্তু ছড়ানো যায়। যেমন উচ্ছে, ঢ্যাঁড়স, বরবটি, তারপরে শাকের দানা তো আছেই। এখন অসময়ে পালং শাক, ধনেপাতা এগুলোও কিন্তু হয়। তো যাই হোক, আমি কিছু কিছু বীজ ছড়িয়ে দিয়েছি গাছের জন্য। আমি বরবটি বীজ দিয়েছি, ঢ্যাঁড়সের বীজ দিয়েছি। এই গাছগুলো তো বড় হয়ে গেছে। আবার একটা জায়গায় ঢ্যাঁড়সের বীজ ছড়িয়ে দিয়েছি, শাকের বীজও ছড়িয়ে দিয়েছি। অনায়াসে শাকও করা যায়। দেখেছেন, এই যে আমার কিন্তু ছোট ছোট শাকের গাছ বেরিয়ে গেছে। তারা বেশ আস্তে আস্তে বড় হচ্ছে। এখানেও তাই, বেশ সুন্দর করে কিছু শাক, অনেক শাকের চারা বেরিয়েছিল, সবই ওই শামুকের পেটে যাচ্ছে। আর জানেন তো, আজকে একটু ইচ্ছা আছে দুটো গাছ কেনার। প্রত্যেকবারে রথে একটা দুটো গাছ কিনি, তাই এবারেও ঠিক করেছি একটু আম গাছ কিনবো। আমার ছাদ বাগানে আম গাছ ছিল, ঠিক মানে করতে পারিনি, মরে গেছে। তাই ইচ্ছে আছে আজকে স্পেশালি আম গাছের জন্যই যাব রথে। আবার রথে গাছ না কিনলেও তো চলে না, বলুন। আমরা হচ্ছি ছাদ বাগানে, একটু একটু করতে করতে আমাদের ছাদগুলো কিন্তু গাছেই ভরে যায়। তো দেখতে পাচ্ছেন তো, খুব সুন্দর ঝিঙে হয়েছে, ভীষণ ঝিঙে হয়েছে। আজকে কিন্তু এই ঝিঙেগুলো কেটে নেবো। এরপরে যদি না কাটি তাহলে কিন্তু বুড়ো হয়ে যাবে। বেশ অনেকগুলো ঝিঙে হয়েছে। যে এইখানে দুটো দেখতে পাচ্ছেন, এই পাতার ফাঁকে একটা আছে, বুঝেছেন? আর এইখানে আছে আরও দুটো। এই যে এই একটা আছে, এই একটা আছে। মোট 5টা ঝিঙে হয়েছে। এরকম করে করে বেশ 4বার ঝিঙে গাছ থেকে তুলে দিলাম। বরবটি গাছগুলো বেশ সুন্দর হচ্ছে, তার সাথে সাথে ভেন্ডি গাছ তো হচ্ছে। ভেন্ডির ফুলগুলোকে না ভীষণ সুন্দর লাগে। আর এইখানে যে আমার শিম গাছটা, সেটাও কিন্তু খুব সুন্দর গ্রোথ নিচ্ছে, কারণ আর কদিন পরেই গাছে শিম হওয়া শুরু হয়ে যাবে। তার সাথে সাথে আমার বেগুন গাছটাও দেখুন খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে। বেগুন গাছটা একটা প্লাস্টিকে ছিল, প্লাস্টিকটা ছিঁড়ে গেছিলো, সেই জন্য সেটাকে একটা গামলায় বসিয়ে দিয়েছি। তাহলে অনেকের বাড়িতে জানেন তো আজকে রথযাত্রায় পুজো। এইরকমই রথের দিনে আমরা 3 বছর আগে আমাদের এই বাড়ির গৃহপ্রবেশ করেছিলাম। কত ধুমধাম করে আনন্দ করে আমরা এই বাড়িতে এসেছিলাম। তো যাই হোক, সেই কথাগুলো মনে পড়ছে। চলুন ওইদিকে আমার ঝিঙে গাছটা দেখাই। আর এই বর্ষায় একটা সুবিধে কী বলুন তো, আপনাকে গাছে জল দিতে হয় না, কিন্তু সলিড খাবার যে দেবো সেটাও হয় না, কারণ সবসময় বৃষ্টি হচ্ছে, কি আর খাবার দেবো, লিকুইড তো একদমই দিতে পারবো না। কিন্তু তবুও বৃষ্টির জল ওদের কাছে একটা অমৃত। আর বৃষ্টির জলেতে ওরা যেন তত্তরিয়ে বেড়েও ওঠে, বুঝেছেন? খুব সুন্দর ঝিঙে গাছটা আমার কিন্তু এই মাচাটাকে ধরে নিয়েছে, ভীষণ সুন্দরভাবে ধরে নিয়েছে। আর ঝিঙে গাছের গ্রোথটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে যে লঙ্কা গাছ দেখেছেন, ওই দেখুন, সকাল থেকে খালি বক একবার এইদিক আর একবার সেদিক করছে। পুকুর রয়েছে না দুটো, এই যেখানে একটা বড় ঝিল, আবার ওইদিকে একটা পুকুর, মাছের সন্ধানে রোজ আসে। আর এইখানে শিম গাছটাও আস্তে আস্তে গ্রোথ নিচ্ছে। কিছু রান্না করবার সময় দেখি হলুদে ওই গাছ মতো বেরোচ্ছে, তো সেগুলো এসে আমি পুঁতে দিয়েছিলাম। এই দেখুন কি সুন্দর হলুদ গাছ বেরিয়েছে। এইখানে একটা গ্লো ব্যাগে আমি এই হলুদ গাছগুলো দিয়ে দিয়েছিলাম। এই গ্লো ব্যাগটায় আমার কিছু কলমি শাকের গাছ ছিল। তো যাই হোক, কলমি শাকগুলো মাঝে মাঝে কেটে কেটে খেয়ে নিই, আর এই হলুদ গাছটা ওর মধ্যে দিয়ে দিয়েছি।
বেশ সুন্দর হচ্ছে। পুঁই শাকটা বেশ সুন্দর মানে ছড়াচ্ছে। এবার ওটাকে একটু কেটে নিতে হবে। আর ওপরে আমার এই জুঁই ফুল গাছটা ছিল, ওপর রাখাটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল। জুঁই ফুল একটু যদি নিজে হাত পা ছড়িয়ে না থাকতে পারে তাহলে কিন্তু ওর খুব কষ্ট। সেই জন্য ওকে এনে এখানে রেখে দিয়েছি। বেশ সুন্দর ছোটো ছোটো ফুল হয়, ভালোই লাগে দেখতে। আর এইখানে যে পেঁপে গাছটা, এটা বেশ আস্তে আস্তে বড় হচ্ছে, বেশ সুন্দর বড় হচ্ছে, দেখেছেন তো? ছোট্ট ছোট্টই মাটির মধ্যে শামুকগুলো থাকে না, এটাই গাছগুলোকে খেয়ে নেয়। লঙ্কা গাছের আমি 1G আর 2G পিঞ্চ করে দিয়েছি, লঙ্কা গাছেও করে দিয়েছি, বেগুন গাছেও করে দিয়েছি। বেগুন গাছের গ্রোথ এবার খুব সুন্দর হচ্ছে আস্তে আস্তে। এইবার বেগুন গাছ ঝাড়া দিয়েছে, বেশ বড় হবে খুব তাড়াতাড়ি। এইখানে মোট আমি 6টা বেগুন গাছ কিনে এনেছিলাম, তো 6টা বেগুন গাছই বেঁচে গেছে জানেন। এই দেখুন বেগুন গাছগুলো এবার খুব সুন্দর গ্রোথ নিয়েছে প্রত্যেককেই, লঙ্কা গাছেও তাই। আর এগুলো তো ভেন্ডি গাছ, কিছুদিন আগে আমি বীজ ছড়িয়েছিলাম, সেগুলো বড় হয়ে গেছে, এবার ফুল আসার পালা। ওইখানেও একটা বেগুন গাছ রয়েছে, ওতেও ফ্রেশ ফুল এসছে। আর জানেন তো, যে ড্রাগন ফলগুলো হয়েছিল, পেকে গেছিলো, পেরেছিলাম, এত মিষ্টি যে কি বলবো। পুরো ভেতরটা, বাইরেটা যেমন লাল তেমন ভেতরটাও টকটকে লাল। আর গাছ পাকা ড্রাগন খুব মিষ্টি। এই প্রথম আমার ছাদ বাগানে ড্রাগন ফল হলো, সবাইকে দিয়ে খেলাম, ভীষণ সুন্দর খেতে। তো যাই হোক, আবার 4টে ফুল এসেছে জানেন তো, দেখা যাক কি হয়। হলে তো ভালোই হয় বলুন। ইচ্ছে আছে এই ড্রাগন গাছের ডাল আর একটা জায়গায় পুঁতে দেবো। আর এইখানে আমার মোটামুটি বরবটি, শিম, পেঁপে, ভেন্ডি, লেবু, এরা সবাই ভালো আছে। একটা বারুইপুরের পেয়ারা গাছ কিনেছিলাম, তো সেটা ডালপালা দুখানা ডাল এত লম্বা হয়ে যাচ্ছিল বন্ধুরা, যে কি বলবো, ধরাছড়ার বাইরে। তো যাই হোক, তাকে কেটে দিয়েছিলাম, কেটে দেওয়ার পর এইবার দেখুন কত ডালপালা বেরিয়েছে। আর বর্ষাকালে জানেন তো বন্ধুরা, আমি তো করি, অনেক ডাল কেটে চারা তৈরি করা যায়, সেটা গাঁদা ফুল থেকে শুরু করে আপনার সব কিছু। তো চলুন এবার আমি আমার ওপরের ছাদে যাই। গাঁদা ফুল তো এই পুজোর সময় বেশ সুন্দরভাবে টুকটুক করে ফুল দেওয়া শুরু করবে। আর রীতিমতো আমার গাছে খুব সুন্দর সবেদার ধরা শুরু হয়ে গেছে, দেখেছেন? খুব সুন্দর সবেদা ধরা শুরু হয়ে গেছে প্রত্যেকটা গাছে, এই দেখুন প্রত্যেকটা ডালে। তার সাথে সাথে বড় সবেদাগুলো বেশ সুন্দর সুন্দর করে আস্তে আস্তে বড় হচ্ছে। এগুলোকে ভাবছি একটু চালের মধ্যে রেখে দিলেই পেকে যাবে। আর লেবু গাছে তো ভীষণ লেবু হচ্ছে, খুব সুন্দর হচ্ছে লেবু। মনে করুন হঠাৎ করে কেউ চলে এলো, তাদেরকে এই দুটো যখন লেবু ছিঁড়ে দিই, তারা খুব খুশি হয়। কাচাকুচি মেশিনটাতে দিয়ে দিয়েছি, ও নিজের মতোই কাচতে থাকুক, আর আমি আমার গাছের সমস্ত কাজ করে আপনাদের সাথে একটু গল্প করতে থাকি। সব পিটুনিয়া মরে গিয়ে এই একটাই পিটুনিয়া গাছ আছে, তাতে ফুল হচ্ছে এখনও পর্যন্ত। এরকম করে যদি ও আর কটা দিন থাকতে পারে, তাহলে হয়তো ফুল পেতে পারবে। তো যাই হোক, দেখা যাক কি হয়। আর এইখানে যে আমার গাছগুলো ছিল, পিটুনিয়া গাছগুলো, সব গাছ তো মরে গেছে। এখন দেখুন একটা শাক গাছ বেরিয়েছে এখানে, হেলদি। সকালবেলাটায় ছাদে এলে ওরা খুব সুন্দর ডাক দেয়। এই যে দেখেছেন, ওর জায়গা হচ্ছে ওইটা, ওইখানে বসে ও নিজের মনে ডাক দেবে। চলে এলাম ওপরের ছাদে, জলে চান করে একদম চুপচুপে হয়ে রয়েছে আমার এই সুন্দর গাছগুলো। প্রত্যেকে খুব ভালো আছে, ভীষণ সুন্দর আছে, খুব সুন্দর ফুলও হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন তো? খুব সুন্দর নাক চাপা, বাগান বিলাস, এরা প্রত্যেকে খুব সুন্দর হচ্ছে। এই ফুলের কালারটাও কিন্তু ভীষণ ভালো লাগছে, হলুদ, মানে অরেঞ্জ আর হলুদ মিশিয়ে যে টেকোমাটা, বর্ষার ফুল, দেখেছেন কত ফুল এরকম ঝরে ঝরে ওই টবের মধ্যে থাকে। এই ফুলটা বর্ষার ফুল, খুব সুন্দর ফুল হয় গাছটাতে, এত ফুল হয় যে আপনাদেরকে কি বলবো।
মোটামুটি সবাই ঠিক আছে বন্ধুরা, অ্যাডেনিয়ামও ঠিক আছে। এই দোপাটির কালারটা খুব সুন্দর, বাগানবিলাস খুব সুন্দরভাবে ফুটছে। এইখানে গাছটার ডাল কেটে দিয়েছিলাম, হলুদ গাছটার কত ডালপালা আবার নতুন করে বেরিয়েছে দেখুন। আমি এরকম করেই ছেটে দিতে চেয়েছি যাতে ওর ডালপালা আরও খুব বেরোয়। এখানে গন্ধরাজ গাছ, বাগানবিলাস গাছ, এটারও দেখুন কি হারে ওর নতুন নতুন ডালপালা বেরোচ্ছে, পুরো গাছ ভর্তি হয়ে যাবে। ইচ্ছে আছে একটা লাল বাগানবিলাস কেনার, আমার লাল ফুল গাছটা নেই, ছিল মরে গেছে, একটা লাল কিনবো। আর এইখানে সমস্ত বেলফুল, এখন বেলফুল প্রায় শেষ, সব ডাল পিঞ্চ করে দিয়েছিলাম, আবার নতুন ডালপালা বেরোচ্ছে। আর এই আমার ছোট্ট গোলাপ গাছটায় খুব সুন্দর গোলাপ হয়। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, এই রোদ্দুর হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, আসলে বর্ষাকালটার মানেই এইরকম। তো যাই হোক, বর্ষাকালটা একটা সুবিধে কী বলুন তো, গাছে জল দিতে হয় না, ওরা বৃষ্টির জল এত সুন্দরভাবে উপভোগ করে যে কি বলবো। স্বর্ণচাপা গাছটা এখনও পর্যন্ত পুঁতে উঠতে পারিনি, তবে পুঁতবো। আর এই হচ্ছে আমার হাসনাহানা, সন্ধেবেলায় যে কি গন্ধ বেরোয় আপনাদেরকে কি বলবো। দেখুন কত ফুল ফুটেছে, ভীষণ সুন্দর লাগে দেখতে, দেখেছেন? এই দেখুন, হানার ডাল কেটেও কিন্তু চারা তৈরি করা যায়। আমি যেমন 3টে চারা তৈরি করে ফেলেছি। দেখুন এটা হচ্ছে আমার মাদার গাছ, আর এইখানে একটা গাছ ডাল পুঁতেছিলাম, সেটা বেঁচে গেছে, বেঁচে গিয়ে তাতে কিন্তু ফুল এসেছে। দাঁড়ান দেখাই, এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে এই হচ্ছে এই একটা গাছ, আর ওই কোনায় একটা গাছ আছে। মোট আমার ছাদ বাগানে 3টে হাসনাহানা গাছ। হাসনাহানার এত সুন্দর গন্ধ, এত সুন্দর গন্ধ, মন একদম মুগ্ধ করে দেয়, জানেন তো। এখানে বেশ কিছু লঙ্কা গাছ আছে, টুকটুক করে কিন্তু লঙ্কা হয়ে যাচ্ছে, ছোট ছোট লঙ্কা, বেশ ভালোই লাগে। এখানে লঙ্কা গাছগুলো একটু ভালো আছে। আর বাদ বাকি সমস্ত এইখানে এই যে জবা গাছ, আমার দেশি জবা, গোলাপ, সজনে গাছ, বৃষ্টিতে একদম গাছ সমস্ত ঝুলে পড়েছে, বৃষ্টির জলের ভারেতে ওরা নিচে ঝুলে পড়ছে, দেখেছেন? এই দেখুন, আজকে একটা ওই জবা ফুল ফুটেছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। অনেক রকমের জবা ফুল ছাদ বাগানে ফুটতে শুরু করেছে। এটাই তো আমরা চাই, আমাদের ছাদ বাগান ফুলে ফুলে ভরে যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকু। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রথযাত্রায় খুব আনন্দ করুন। অবশ্যই পাঁপড় ভাজা খান, রথে পাঁপড় ভাজা না খেলে রথ মনেই হয় না। আমিও আনন্দ করব। তাহলে বন্ধুরা, আজ এইটুকু, টাটা।